আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহু। প্রিয় ভিউয়ার, আশা করি সকলে ভালো আছেন। কাছে এবং দূরে, দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও। বন্ধুরা, আপনারা যারা হিন্দি ভাষায় কথা বলা শিখতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন ভিডিওর জন্য পাশে থাকবেন। চলুন শুরু করি। ক্রয় করা এর হিন্দি হচ্ছে খরিদ করনা। খরিদ করনা মানে হচ্ছে ক্রয় করা। ক্রয় করব এর হিন্দি হবে খরিদুঙ্গা। খরিদুঙ্গা মানে হচ্ছে ক্রয় করব। বিক্রি করা এর হিন্দি হচ্ছে বেচনা। বেচনা মানে হচ্ছে বিক্রি করা। বিক্রি করব এর হিন্দি হচ্ছে বেচুঙ্গা। বেচুঙ্গা আর মেয়ে হলে বলবে বেচুঙ্গি, মানে হচ্ছে কি বিক্রি করব। ভীতু এর মানে হচ্ছে ডারফক। ডারফক মানে হচ্ছে ভীতু। সাহস, সাহস এর অর্থ হচ্ছে হিম্মত। হিম্মত মানে হচ্ছে সাহস। সাহসী, সাহসী এর মানে হবে বাহাদুর। বাহাদুর মানে হচ্ছে সাহসী। খাটো, খাটোকে হিন্দিতে বলা হয়ে থাকে নাটা। নাটা মানে হচ্ছে বেটে অথবা খাটো মানুষকে বলা হয়ে থাকে, যে কোনো জিনিসকে বলা হয়ে থাকে নাটা। বড়, বড়কে হিন্দিতে বলা হয়ে থাকে বড়া। বড়া মানে হচ্ছে বড়। ছোট এর হিন্দি হবে ছোটা। ছোট মানে হচ্ছে ছোটা। মোটা, মোটাকে হিন্দিতে বলা হয়ে থাকে মোটা। চিকন, চিকনকে হিন্দিতে বলা হয়ে থাকে পাতলা অথবা বারিক। বারিক অথবা পাতলা বলা হয়ে থাকে। বারিকও বলতে পারেন, পাতলাও বলতে পারেন। বিশ্রী এর মানে হবে বদসুরত। বদসুরত এটা খুব বিশ্রী, ইয়ে বদসুরত হ্যায়। সমস্যা এর অর্থ হবে মুশকিল। কি সমস্যা? ক্যা মুশকিল হ্যায়, অথবা এভাবে বলতে পারেন যে ক্যা মসলা হ্যায়। বেশি এর মানে হবে জাদা। জাদা মানে হচ্ছে বেশি। এটা বেশি, ইয়ে জাদা হ্যায়, ইয়ে জাদা হ্যায়। মেয়ে, মেয়েদেরকে বলা হয়ে থাকে লড়কি অথবা বেটি। আমার একটা মেয়ে আছে, মেরা এক লড়কি হ্যায় অথবা মেরা এক বেটি হ্যায়। ছেলে, ছেলে শব্দটির অর্থ হচ্ছে লড়কা। লড়কা মানে হচ্ছে ছেলে। আমার একটা ছেলে আছে, মেরা এক লড়কা হ্যায়। মেরা এক মানে হচ্ছে আমার এক, লড়কা হ্যায় মানে হচ্ছে কি ছেলে আছে। অসৎ, অসৎকে হিন্দিতে বলা হয় বেঈমান। বেঈমান সে অসৎ, वो বেঈমান হ্যায়, वो বেঈমান হ্যায়। সৎ একে হিন্দিতে বলা হয়ে থাকে ইমানদার। লোকটি সৎ, वो ईमानदार है, वो ईमानदार है। রাত, রাত মানে হচ্ছে রাত। রাতের খাবার খাবো। রাত কা খানা খাউঙ্গা, মেয়ে হলে বলবে খাউঙ্গি। সন্ধ্যা এর অর্থ হচ্ছে শাম। সন্ধ্যা এসো এর মানে হবে শাম কো আনা। শাম কো আনা মানে হচ্ছে সন্ধ্যায় এসো। দুপুর, দুপুর মানে হচ্ছে দুপহর। দুপহর, दोपहर का खाना খেয়েছো। दोपहर का खाना खाया, দুপুরের খাবার খেয়েছো। दोपहर का खाना खाया। সকাল, সকালকে হিন্দিতে বলা হয়ে থাকে সুবেহ। সুবেহ শুভ সকাল এর মানে হবে সুবাহ বা খায়ের অথবা সুপ্রভাত বলতে পারেন। অহংকারী এর মানে হবে ঘমান্ডি। वो ঘমান্ডি হ্যায় মানে হচ্ছে সে অহংকারী। সহজ সরল এর মানে হবে সিধা সাদা। সিধা সাদা মানে হচ্ছে সহজ সরল। সে সহজ সরল, वो सीधा सादा है, वो सीधा सादा है। তর্ক, তর্ক মানে হচ্ছে বেহেস। বেহেস মানে হচ্ছে তর্ক। আমার সাথে তর্ক করো না, মুঝসে বেহেস মত করো। অনুপস্থিত গায়ের হাজির। গায়ের হাজির মানে অনুপস্থিত, সে অনুপস্থিত। वो গায়ের হাজির হ্যায়,
वो गैर हाजिर है মানে সে অনুপস্থিত। অমত এর মানে হবে অসহমত। অসহমত মানে হচ্ছে কি অমত। আমি আপনার সাথে একমত না। मैं आपके साथ असहमत हूँ। मैं आपके साथ একমত না অথবা আমি আপনার সাথে রাজি না। मैं आपसे एक सहमत नहीं हूँ। একমত এর অর্থ হচ্ছে সহমত। সহমত। আমি আপনার সাথে একমত। मैं आपके साथ सहमत हूँ। मैं आपके साथ सहमत हूँ। উত্তর এর মানে হবে জবাব। জবাব মানে হচ্ছে উত্তর। আমরা যদি বলি উত্তর দাও এর অর্থ হবে জবাব দো। জবাব দো। শিশু বাচ্চা একে হিন্দিতে বলা হয় বাচ্চি। সে এখনও ছোট। वो अभी भी बच्चा है মানে সে এখনও ছোট বাচ্চা। শিশুদেরকে বাচ্চা বলে বাচ্চি বলে। মেয়েদের ক্ষেত্রে হবে বাচ্চি আর ছেলেদের ক্ষেত্রে হচ্ছে বাচ্চা। জীবিত এর মানে হচ্ছে জিন্দা। জিন্দা মানে হচ্ছে জীবিত। এখনও জীবিত আছে। अभी भी जिंदा है। अभी भी মানে হচ্ছে এখনও। মরণ মানে হচ্ছে মৌত। তার মরণ এসেছে। उसका मौत आया। उसका মানে হচ্ছে তার। মৌত মানে হচ্ছে মরণ। আয়া মানে হচ্ছে এসেছে। उसका मौत आया। ভুল এর মানে হচ্ছে গলতি। সে নিজের ভুল স্বীকার করেছে। से वो अपना गलती मान लिया। वो अपना गलती मान लिया মানে সে নিজের ভুল স্বীকার করেছে। সঠিক এর মানে হবে সহি। সঠিক মানে হয় সহি। এটা ঠিক। ये सही है। ये सही है। মানা করা এর মানে হচ্ছে ইনকার করনা। ইনকার করনা মানে হচ্ছে মানা করা। মানা করো না। ইনকার মত করনা। ইনকার মত করনা মানে হচ্ছে না বলো না অথবা না করো না। স্বীকার করো এর মানে হচ্ছে মান লো। মান লো মানে হচ্ছে স্বীকার করো। নিজের ভুল স্বীকার করো। আপনা গলতি মান লো অথবা মান লিজিয়ে। নিচে। নিচে দেখুন এর অর্থ হচ্ছে নিচে দেখিয়ে। নিচে দেখিয়ে মানে হচ্ছে কি নিচে দেখুন। নিচে দেখুন মানে হচ্ছে নিচে দেখিয়ে। উপরে এর অর্থ হচ্ছে উপর। উপরে মানে হচ্ছে কি ওপার। উপরে দেখো। উপর দেখো। উপর দেখো। তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে। আল্লাহ।